কিভাবে আমরা এই টেকনিকটা আমাদের আয়ত্তে আনতে পারি। সাবজেক্ট আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আই উইল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকবো। এই ক্লাসে মূলত শিখবো স্পোকেন ইংলিশটাকে কিভাবে আমরা খুব সহজেই একদম ফ্লুয়েন্টলি আমাদের আয়ত্তে আনার জন্য যে প্র্যাকটিস টেকনিক সেটা আমরা অ্যাপ্লাই করব এবং আমরা ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট চেঞ্জ করে করে কিভাবে শত শত বাক্য গঠন করা যায় সেই টেকনিকটাও আমরা শিখে ফেলব। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। চলো তাহলে দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। প্রথমত আমরা একটু ইন্ট্রোডাকশন জেনে নেই। সাবজেক্ট আই, উই, দে, হি, শি, সামবডি। সামবডি দ্যাট মিনস যে কোনো নাম। অক্সিলারি হ্যাড, হ্যাভ অর হ্যাজ, উইল হ্যাভ। আমরা জানি হ্যাড, হ্যাভ, হ্যাজ অথবা উইল হ্যাভ এর পরে যে ভার্বটা আসে সেই ভার্বটা অবশ্যই ভার্বের ৩ নাম্বার ফর্মটি বসে। তারপর অবজেক্ট, এক্সটেনশন আরো যদি কিছু থাকে সেটা তোমরা বসাতে পারবে। এখন আমরা মূলত প্র্যাকটিস করব কিভাবে আমরা এই টেকনিকটা আমাদের আয়ত্তে আনতে পারি। সাবজেক্ট আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আই উইল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকবো। এখন যদি আমরা সাবজেক্টটা পরিবর্তন করে আয়ের জায়গায় উই নেই তাহলে আমরা কিভাবে প্র্যাকটিস করব। উই হ্যাভ রিটেন আ লেটার, আমরা একটি পত্র লিখেছিলাম। উই হ্যাভ রিটেন আ লেটার, আমরা একটি পত্র লিখেছি। উই উইল হ্যাভ রিটেন আ লেটার, আমরা একটি পত্র লিখে থাকবো। এখন যদি আমরা আবারও সাবজেক্টটা পরিবর্তন করে উই এর জায়গায় দে বসাই তাহলে কি হবে। দে হ্যাড নোন দি ম্যাটার, তারা বিষয়টি জেনেছিল। দে হ্যাভ নোন দি ম্যাটার, তারা বিষয়টি জেনেছে। দে উইল হ্যাভ নোন দি ম্যাটার, তারা বিষয়টি জেনে থাকবে। এখন যদি আমরা দের জায়গায় হি অথবা শি বসাই, আমরা জানি ছেলেদের ক্ষেত্রে প্রনাউন হিসেবে হি ব্যবহার করা হয় আর মেয়েদের ক্ষেত্রে প্রনাউন হিসেবে শি ব্যবহার করা হয়। যদি আমরা ছেলে হিসেবে গেস করি তাহলে আমরা হি নিব। তাহলে আমরা হি নিয়ে যদি প্র্যাকটিস করি তাহলে কি হবে। হি হ্যাড taught the lesson, সে পাঠ্যটি শিখিয়েছিল। এখানে একটা বিষয় সবসময় লক্ষ্য রাখবে, হিয়ার পরে কিন্তু হ্যাভ হবে না, হিয়ার পরে হবে হ্যাজ। তাহলে হি হ্যাজ taught the lesson, সে পাঠ্যটি শিখিয়েছে। হি উইল হ্যাভ taught the lesson, সে পাঠ্যটি শিখিয়ে থাকবে। এখন যদি আমরা মেয়েদের প্রনাউন হিসেবে শি ব্যবহার করি তাহলে কি দাঁড়াচ্ছে। শি হ্যাড আন্ডারস্টুড দি ম্যাটার, সে বিষয়টি বুঝেছিল। শি হ্যাজ আন্ডারস্টুড দি ম্যাটার, সে বিষয়টি বুঝেছে। শি উইল হ্যাভ আন্ডারস্টুড দি ম্যাটার, সে বিষয়টি বুঝে থাকবে। এখন এই যে সামবডি, এই সামবডি এখানে যদি আমরা কোনো একটা নাম ইউজ করি, ছেলেদের নাম যেমন রহিম, করিম, মেয়েদের ক্ষেত্রে আমরা রিনা, রিতা আমরা ধরে নিতে পারি। তাহলে আমরা যদি করিম নামটাই সিলেক্ট করি সেক্ষেত্রে করিম হ্যাড সেড দ্যাট, করিম ওইটা বলেছিল। করিম হ্যাজ সেড দ্যাট, করিম ওইটা বলেছে। করিম উইল হ্যাভ সেড দ্যাট, করিম ওইটা বলে থাকবে। এখন যদি আমরা আবারও আই দিয়ে বাকি দুটো ভার্বকে যদি আমরা আবারও প্র্যাকটিস করি তাহলে কি দাঁড়াচ্ছে। আই হ্যাভ বট আ ফ্যান, আমরা একটি কলম কিনেছিলাম। নট পেন, ফ্যান। আই হ্যাভ বট আ ফ্যান, আমি একটি কলম কিনেছি। আই উইল হ্যাভ বট আ ফ্যান, আমি একটি কলম কিনিয়া থাকবো।
অথবা কিনে থাকবো। উই হ্যাড সোল্ড আ মোবাইল, আমরা একটি মোবাইল বিক্রি করেছিলাম। উই হ্যাভ সোল্ড আ মোবাইল, আমরা একটি মোবাইল বিক্রি করেছি। উই উইল হ্যাভ সোল্ড আ মোবাইল, আমরা একটি মোবাইল বিক্রি করিয়া থাকবো অথবা করে থাকবো। এইভাবে যদি তোমরা সাবজেক্টকে পরিবর্তন করে দাও, ভার্বটাকে পরিবর্তন করে দাও, অবজেক্টটাকে পরিবর্তন করে দাও, তাহলে কিন্তু তোমাদের পক্ষে শত শত বাক্য গঠন করা যেমন সম্ভব, ঠিক তেমনি তোমরা কিন্তু স্পোকেন ইংলিশটাকেও বাংলার মতো করে একদম ইজিলি নিজেদের মধ্যে আয়ত্ত করে নিতে পারবে। তো আবারও বলছি, যদি এই ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় আর এখান থেকে যদি তোমরা কোনো ধরনের রিয়াল ইনফরমেশন বা ইফেক্টিভ কিছু ইনফরমেশন তোমরা যদি এখান থেকে শিখে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটি, আবারও বলছি, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সেই সাথে ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আর যদি তোমাদের কোনো ধরনের প্রশ্ন থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। তাহলে আমার পক্ষে তোমাদের প্রবলেম গুলো যদি তোমরা জানাও, সেই প্রবলেম অনুযায়ী ক্লাস রেডি করাটা আমার পক্ষে ইজি হবে। সো দ্যাটস অল ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ very much. Stay well. See you again another topic. Until then, আবারও বলছি, stay well. Goodbye.